কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেটি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে, এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সবার প্রথমে যদি বলতে হয়, খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা গরু, খাসির মাংস, লাল মাংস, এছাড়াও বিভিন্ন বাদাম জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার থেকে পেয়ে যাই। ছেলেদের ক্ষেত্রে আমরা বিশেষ একটি কমন সমস্যা দেখে থাকি যে তাদের ইনফার্টিলিটি জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের তারা পারিবারিক লাইফে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন। আমরা সাধারণত বলে থাকি ছেলেদের প্রধান যে মেইল হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন শরীরে যদি কমে যেতে থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। তাই আজকে আপনাদের সাথে কথা বলবো যে কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেটি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে, এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সবার প্রথমে যদি বলতে হয়, খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা গরু, খাসির মাংস, লাল মাংস, এছাড়াও বিভিন্ন বাদাম জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার থেকে পেয়ে যাই। নিয়মিত জিঙ্ক জাতীয় খাবার কতটুকু গ্রহণ করবেন সেই বিষয়টি নির্ভর করে একজনের শরীরের ওজন, উচ্চতা বা বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে আমরা খাদ্য তালিকায় সাজিয়ে থাকি। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার শরীরের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। সেলেনিয়াম সমৃদ্ধ খাবার বিভিন্ন লাল চালের বা লাল আটার থেকে তৈরিকৃত খাবার, এছাড়া প্রোটিন জাতীয় খাবার থেকেও পাওয়া যায়। এর পরবর্তীতে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার। নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেগুলো টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। তার পরবর্তীতে যেটি মাথায় রাখতে হবে যে খাদ্য তালিকা অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে হবে। বিভিন্ন বাদাম, এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন বীচি জাতীয় খাবার থেকে কিন্তু আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাই। তার পাশাপাশি বেশ কিছু খাবারের কথা উঠে আসে, যেমন কালো জিরা, মধু খুব ভালো কাজ করে থাকে এই ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে। রসুন খুব ভালো কাজ করে থাকে। নিয়মিত 1-2 কোয়া রসুন গ্রহণ করলে সেটি আপনার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। অনেকে এই বিষয়টি মাথায় রাখে না, অতিরিক্ত ওজন শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দেয়। অনিয়ন্ত্রিত বিভিন্ন রোগ হলে, অর্থাৎ আপনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওষুধ খান কিন্তু কন্ট্রোলে আসে না, অর্থাৎ লাইফস্টাইল মডিফাই করেন না, সেই ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ দিনে দিনে কমে যাবে। আরেকটি বিষয় ট্রান্সফ্যাট জাতীয় খাবার। ছেলেরা বিশেষ করে অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় বাহিরের ফাস্টফুড জাতীয় যে কোনো খাবার বা তেলে ভাজা একটি আলুর চপ, পুরি গ্রহণ করে তারা বাসায় চলে যাচ্ছে। এই যে রাস্তার পাশে তেলে ভাজা খাবার, এখানে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে যেগুলো তাদের ধীরে ধীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দিতে পারে। তো অবশ্যই চেষ্টা করতে হবে হেলদি ওয়েট মেনটেন করার জন্য, হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, মৌসুমি ফলমূল, শাকসবজি গ্রহণ করলে সেগুলোও কিন্তু আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করে, আমাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সেগুলো পরোক্ষভাবে সাহায্য করে। তো আশা করি যাদের এই জাতীয় সমস্যা তৈরি হচ্ছে বা তারা ফিল করছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় এই খাবারগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। আর যদি জটিলতা অতিরিক্ত পরিমাণে দেখা দেয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।